আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং এর যে লাস্ট পার্ট ওটা শিখবো যে কীভাবে সেকশন আর কীভাবে আমরা ফ্রন্ট এলিভেশন করব বিল্ডিংয়ের। তো আমরা এগুলো শিখছিলাম গ্রাউন্ড ফ্লোর, তারপর কি টাইপিক্যাল ফ্লোর, মেজারমেন্ট আর দুই তিনটা কাজ ছিল, ওটা তো আমি বলে দিছি কী করতে হবে। তো আজকে আমরা এটা দেবো। এটার জন্য কী নেব? এক্সেল এন্টার ভি এন্টার ভার্টিক্যালি লাইন নেব, যেহেতু ফ্রন্ট এলিভেশন করবো এখানে। তারপর কি এখানে কলামের শেষে এখানে একটা ওয়াল আছে, এটা গেটের শেষ। তারপর এটা কি, এটা হচ্ছে আপনার ওয়ালের শেষ প্রান্ত। তারপর এটা কি জানালা, বেলকনির শেষ প্রান্ত, একটা জানালা আছে, আবার একটা জানালা। তারপর কি গেটের শেষ প্রান্ত, আবার এটাও কি গেটের শেষ প্রান্ত, এই যে এখানে। তারপর কি আছে, একটা জানালা আছে, এই যে একটা জানালা। তারপর কি এই যে বেলকনির শেষ প্রান্ত আছে, এই থাইয়ের দরজার একটা দুইটা প্রান্ত নিলাম, তারপর আবার বেলকনির শেষ প্রান্ত। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এটা আমরা এগুলো সিলেক্ট করে নিই। এই পেজটা কীভাবে সিলেক্ট করব? যেমন এইটা আর এটা, এই দুটো আমি সাদাই রাখবো, এইটা আর এইটা, এটা দিয়ে দিচ্ছি আমি উইন্ডোর লেয়ারে, উইন্ডো। তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের কি। আর এইটা আর এইটা, এটা হচ্ছে আমাদের ডোরের লেয়ার, ঠিক আছে। তারপর এইটা এটা হচ্ছে কি উইন্ডোর লেয়ার। এইটা এটা কি, এটা ডোরের লেয়ার, এটা থাইয়ের দরজা হবে, হ্যাঁ। আর সাদা যে দুইটা আছে, ও গাইস এখানে আরেকটা তো মিস হয়ে গেছে, এই যে এক্সেল এন্টার ভি এন্টার, বেলকনি শেষ প্রান্তটা তো নেই আমরা, এই যে বেলকনি শেষ প্রান্ত। তাহলে সাদা যে দুইটা থাকলো, এই যে একটা সাদা দুইটা সাদা, এটা হচ্ছে বেলকনির, এইটাও বেলকনির, এটা হচ্ছে থাইয়ের দরজা, এটা জানালা আর এটা হচ্ছে দরজা। এইভাবে কালারগুলো দেওয়ার কারণে আমাদের ভালোভাবে বোঝা যাবে। আর এখানে রাখবো না, কারণ এখানে শুধু মেইন গেটেরটা করবো। তারপর একটা লাইন নিলাম, এই যে লাইন নিলাম, তারপর ইএসসি করে দিলাম। তারপরে ও এন্টার 10 ফিট এন্টার, অফসেট 10 ফিট দূরে, একটা হাইট যেহেতু 10 ফিট থাকে একটা ফ্লোরের, তো ওটা 10 ফিট দূরে একটা নিয়ে নিলাম। তারপর টিআর ডাবল এন্টার দিয়ে আমি ট্রিম করবো এটা। ট্রিম করবো। তারপর কোথায় আছে গেটটা, এইখানে, তাহলে এটাও ট্রিম করবি, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করব, দিয়ে নিয়ে এসসি করবো। তারপর একটা লাইন নেব, নিয়ে এখানে লাগাই দেব। দেন ও এন্টার 1 ফিট এন্টার, 1 ফিট বা 12 নিলে হবে, 1 ফিট সামনে 1 ফিট নিচে। তারপর ও এন্টার 7 ফিট এন্টার, 7 ফিট উপরে একটা অফসেট নিচ্ছি। তারপর এটা আমরা ইরেজ করে দেবো। তারপর এই লাইন দুটো বর্ধিত করে দেবো, ইএক্স ডাবল এন্টার, এটা বর্ধিত করে দিলাম। তারপর কি করব, আরেকটা লাইন নেব মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর একটা লাইন নিলাম। তারপরে উপরেটা ট্রিম করে দিই, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম, টিআর ডাবল এন্টার দিয়ে এই জায়গাটুকু, এইটুকু হবে না, সেটা রাখি। তারপর অফসেট ভেতরে নেব 3, ও এন্টার 3 এন্টার, 3 ইঞ্চি করে অফসেট, এইদিকে আর এইদিকে।
আর এটা ও এন্টার 1.5 এন্টার, মানে 1.5 ইঞ্চি করে অফসেট ভিতরের দিকে। দেন এসসি করে এটা সিলেক্ট করে এই যে ইরেজ করে দিলাম। তারপর ভিতরেগুলো ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। তারপর মাঝেটা ট্রিম করব টিআর ডাবল এন্টার দিয়ে। তারপর ইএসসি করি। তারপর এখানে কাজ আছে আরেকটা কি নেব আমরা, এই পলি লাইন নেব। হ্যাঁ, এই মিডিল পয়েন্ট ধরবো, এইদিকে নেব 2.5 ফিট বা 30 ইঞ্চি, 30 এন্টার। তারপরে এইখানে নিয়ে এসে লাইনটা লাগাই দেব। আচ্ছা, লাইন নিতে হবে, পলি লাইন নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে এটাকে এক্সপ্লোর করে নিই, মানে ভেঙে নেই। যে এটা লাইনে চলে আসলো। আচ্ছা, তারপর এখানে আরেকটা কাজ আছে, ও এন্টার 6 এন্টার, 6 ইঞ্চি দূরে এইটার একটা অফসেট নেব। দেন ইএসসি করবো, দেন আমরা আর্ক নেব, এআরসি, এই যে এটা আর্ক নিয়ে এই পয়েন্ট, তারপর এটার মিডিল পয়েন্ট, তারপর এটার নিচে সিলেক্ট দিয়ে তারপর ইএসসি করে দেব। তারপর এই যে এই লাইনটা সিলেক্ট করে এটা ইরেজ করে দেব। আচ্ছা, তো ইরেজ করে দিলাম। তারপর এই লাইনটার অফসেট নেব, ও এন্টার 2 এন্টার। এই লাইনটা থেকে 2 ইঞ্চি একটা অফসেট নিলাম আমরা, ঠিক আছে। 2 ইঞ্চি অফসেট নেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল নেব, এইখান থেকে এই যে এখানে, দেন ইএসসি করে দেব। তারপর এই লাইনটা যেটা নিচে আমরা এটা ইরেজ করে দেব, তাহলে শুধু রেক্ট্যাঙ্গেলটা থাকলো। তারপর রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এম এন্টার দিয়ে মুভ করে এখানে ধরে যে মাউসের উপরে একটা ক্লিক করে, না সরি, আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে যাই। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এম এন্টার দিয়ে মুভ করব। মাউসটা একটা ক্লিক করে মাউসটা উপরে রেখে 4 এন্টার দেব, তাহলে 4 ইঞ্চি উপরে চলে গেল এটা। দেন এটা সিলেক্ট করে কপি করব, সিও এন্টার, কপি করে এই যে এখানে একটা ক্লিক করব। তারপর এই যে এটা উপরে দিতে দিতে যাব, 4 ইঞ্চি পর পর এটা দিতে থাকবো। আচ্ছা, হয়ে গেছে, আর দেওয়ার দরকার নেই। দেন ইএসসি করব। তারপর কি নেব, একটা লাইন নেব, লাইনটা বাঁকা নেব, তাই আমরা অর্থ মোডটা অফ করব। এইখান থেকে এই পাশে নিলাম। তারপর এটা কপি করবো, লাইনটা সিও এন্টার দিয়ে কপি। তারপর এখানে এক্সটেন্ড করে দেবো, এই এক্স ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড। আচ্ছা, এক্সটেন্ড করা হয়ে গেল। তো মাঝের অংশটা আমরা ট্রিম করবো টিআর ডাবল এন্টার দিয়ে, ঠিক আছে। এখন এটা ম্যাচ করে দিই, এই লাইনটা একটু দেখি সোজা হয় নাকি। ম্যাচ, আচ্ছা হয় না। আচ্ছা থাক, ওটা ওরকমই থাকবে। তারপর এখানে কি কাজ আছে, আচ্ছা বেশ, তারপর এখানে কাজ আছে, আচ্ছা তারপর এটা এই পাশে করা শেষ। তবে এটা কি করব আমরা, এটা এবার সে 6 ইঞ্চি করে অফসেট নেব, ও এন্টার 6 এন্টার, এটা 6, এটা 6, এটারও নিয়ে রাখি, তাহলে পরবর্তীতে কাজে লাগবে। তারপর ইএসসি করলাম। তারপর এই অংশটুকু আমরা ট্রিম করব টিআর ডাবল এন্টার দিয়ে, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নিলাম। তারপর আবার এই অংশটা ট্রিম করব টিআর ডাবল এন্টার দিয়ে। তারপর এখানে একটা লাইন নেব, তারপর নেব ও এন্টার 12 এন্টার, 12 ফিটের একটা অফসেট নেব এইদিকে। তারপর এটার মাঝে আবার একটা লাইন নেব, এইখান থেকে এই যে এই মিড পয়েন্ট, দেন ইএসসি করে দেবো। তারপর আমরা পলি লাইন নেব, পলি লাইন নিয়ে যেটা মিড পয়েন্টে ধরবো, তারপর এইখানে, তারপর এটার মিড পয়েন্টে
তো এটার মিড পয়েন্টে, দেন এটার মিড পয়েন্টে, তারপর ইএসসি করব, তারপর এটা আমরা ইরেজ করে দেব। এই যে এটা ইরেজ করে দিলাম, ই এন্টার দিয়ে ইরেজ করে দিলাম। তারপর এটার ভেতরে অফসেট নেব, ও এন্টার টু এন্টার, একটা নিলাম, দুইটা নিলাম, আচ্ছা এটাই অফসেট নেই। তারপর এটা আমরা সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে এম এন্টার দেব, মানে মুভ করাবো। তারপরে এখানে ধরে মাউসটা একটু এদিক রাখবো, তারপর 3 এন্টার, মানে 3 ইঞ্চি দূরে সরাই নিয়ে এটার অফসেট একটা নিলাম আমরা। তারপর এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে মিরর করব, এমআই এন্টার দিয়ে মিরর করব। এই যে মিডল পয়েন্টে রেখে মাউসটা উপরে রেখে দেন একটা ক্লিক করে তারপর এন্টার দেব। তারপর এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে সিও এন্টার দিয়ে কপি করব। কপি করার জন্য এই পয়েন্টে ধরবো, তারপর নিয়ে এসে, না সরি ওইভাবে হবে না, আবার সিলেক্ট করলাম, তারপর সিও এন্টার দিয়ে কপি করলাম। কপি করে এই যে এই পয়েন্টারটা ক্লিক করব, ক্লিক করার পরে এর এই পয়েন্টে নিয়ে এসে লাগাই দেব। আচ্ছা এটা একসাথে লেগে যাচ্ছিল, কারণ আমরা আগে একটা বড় গেটের প্রজেক্ট করছিলাম, তো এটা একটু ছোট গেট, তাই এটা সিলেক্ট করব, সিলেক্ট করে সিও এন্টার দিয়ে কপি করব। কপি করে এখান থেকে ধরে এই যে মিডল পয়েন্টে নিয়ে এসে বসাই দিলাম, দেন ইএসসি করব, দেন এটা সমানভাবে বসে গেছে। তারপর এই লাইনগুলো সিলেক্ট করে আমরা ইরেজ করে দেব, এই যে ইরেজ আগের প্রজেক্টে। তারপর একটা লাইন নেব, এল এন্টার দিয়ে এইখানে লাইন নেব, আবার এই পাশে লাইন নেব, তারপর আবার এখানে মাঝে একটা লাইন নেব, দেন লাইনটা একটু বাঁকা হয়েছে, ইরেজ করে দিই। এই যে এখানে একটা লাইন নিলাম, দেন এখানে একটা লাইন নেব আমি, দেন ইএসসি করে দেব। তারপর ও এন্টার টু এন্টার, 2 ফিট দেব, ও এন্টার 2 ফিট এন্টার, 2 ফিট পর পর এটা দেব। এই যে সরি অত দূরে যাচ্ছে, এই এন্টার দিয়ে ইরেজ করে নিই, এই যে ইরেজ। ও এন্টার টু এন্টার, 2 ফিট হবে না 2 ইঞ্চি হবে, 2 এন্টার, এইখানে 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 এটা সোজাসুজি একটা করে নিলাম। তারপর এটাও দেব সেম প্রসেসে, দুইটা, ওটা সমান করতে 3টা করে লাগতেছে, তো 3টা করে দেবো, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তারপর এটা এক্সটেন্ড করবো, ইএক্স ডাবল এন্টার দিয়ে, সরি ওই পাশে চলে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আনি। এক্সটেন্ড করে এইটাতে লাগাই দেব। এই লাইনটা একটু বাঁকা হয়েছে, অর্থটা অফ থাকার কারণে ওটা ঠিক করে নেবেন। আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে আমরা দিয়ে দেব।
এক্স ডাবল এন্টার, এটা ট্রিম করে নেই টিআর ডাবল এন্টার দিয়ে। আচ্ছা, তো দেখেন এটা লাইনগুলো একটু সোজা রাখবেন আর এটা এরকম হবে, ঠিক আছে। এরকম হওয়ার পর আমরা কি করব, এর উপরে একটা লাইন নেব, মানে যে এটা যে ছাদ হয় দরজার উপরে, তো ওটার জন্য আমরা কি করবো, এদিকে 1 ফিট বাড়াই নেব লাইনটা, এদিক দিয়ে 12 এন্টার, 1 ফিট বাড়াই গেল। তো 1 ফিট বাড়িয়ে দিলাম, তারপর আবার ও এন্টার 12 এন্টার, এটার উপরে আবার 12 ইঞ্চি নেব, তারপর লাইনটা ক্লোজ করে দেব। এই যে লাইনটা এদিক থেকে ক্লোজ করলাম, এদিক থেকে ক্লোজ করলাম, ঠিক আছে। ক্লোজ করার পর এটা আমাদের একটা ছাদ হয়ে গেল। তারপর আমরা এই পাশে কাজটা করব, এই যে এখানে একটু ট্রিমের বাকি আছে, সেটা ট্রিম করে নিই, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নিই। তারপর এই লাইনটা যে আছে এটা অফসেট নেব, ও এন্টার 2.5 ফিট এন্টার, 2.5 ফিটের একটা এটার অফসেট নেব, এইখানে উপরের দিকে একটা, নিচের দিকে একটা। তারপর নিচের দিকে যেটা আছে এটা একটু এই দিকে বাড়াই নেব, এইদিকে বাড়াই নিলাম। তারপর এটা থেকে এটা দূরত্ব কত থাকলো এটা দেখি, 4 ফিট 6 থাকলো। তারপর এটা এক্সটেন্ড করে নেবো, এক্স ডাবল এন্টার দিয়ে এই লাইনটা এক্সটেন্ড করে নেব। ওটা এক্সটেন্ড হচ্ছে না, তাহলে ওটা পরে করে নেই, পরে কি ট্রিম করতে হবে, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করব। আচ্ছা, ট্রিম হবে না, সেভ ইরেজ করতে হবে, এটা এক্সটেন্ড করে দেবো, এক্স ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড। এক্সটেন্ড হয় না, তাহলে এটা লাইনটা বাড়াই নেই। আচ্ছা, তারপরে এই লাইনটা আমরা ক্লোজ করে দেব, আগের যেটা ছিল। তারপর আমরা এই যে এই লাইনটা বাড়াই নেব, এখান থেকে এখানে বাড়াই নিলাম, এই লাইনটা এখান থেকে এখানে বাড়াই নিলাম। তারপর এটা টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নিলাম। তারপর আমাদেরকে এই লাইনটাও ট্রিম করতে হবে, ই এন্টার দিয়ে ইরেজ করে দিচ্ছি। তারপর এই যে এটার সাথে এটা এক্সটেন্ড করে দেব, এক্স ডাবল এন্টার দিয়ে। এই লাইনটা আমরা এক্সটেন্ড করে দিলাম। তারপর এটার ভিতরে যেটা আছে আমরা ট্রিম করে দেবো, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে দেবো। এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম, দেন এই লাইনটা সিলেক্ট করে এটা ইরেজ করে দেবো, ই এন্টার। এটা নিলাম কারণ এই যে এটার সঙ্গে এই যে এটা যেন সোজা হয়, এই যে এটা, তাছাড়া আর কিছু না। তারপর এই লাইনটা একটু আমরা এইদিকে বাড়াই নেব, বাড়াই নিলাম। তারপর এটা তো একটা গেট, গ্যারেজের জন্য এটা আমরা করব, একটা গ্রিল দেব যাতে আলো বাতাস ঢোকে, এই জন্য টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করলাম। দেন এখানে আবার একটা লাইন নিলাম, তারপর ও এন্টার 6 এন্টার, 6 ইঞ্চি পর নেব আমরা লাইন। কয়েকটা নিয়ে নেই, তারপর একসঙ্গে কপি করব। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে নেব। হ্যাঁ, তারপর ESC করে এগুলো সবগুলো একসাথে কপি করি, সিও এন্টার দিয়ে কপি করব। তারপর এই পয়েন্টে ধরে
এই পয়েন্টে পয়েন্টে লাগাইতে লাগাইতে যাব। দেন এই তিনটা বাড়তি হয়ে গেছে, এগুলো সিলেক্ট করে ইরেজ করে দিলাম। তারপর আমরা এই দুটো লাইন, এই তিনটা লাইন একটু আমরা ডিলিট করে নেব, কারণ এগুলো আমরা এই পাশে মিরর করে দেব, তো ওটার জন্য আমরা এটা ইরেজ করে নিলাম। তারপর এটা আমরা সিলেক্ট, এখানে আরেকটা কাজ আছে, এখানে এই যে একটা পলিলাইন নেব। পলিলাইন কি, এখানে মিড পয়েন্টটা ধরবো, এইদিকে নেব 3, এন্টার, নিচের দিকে 7, এন্টার, আবার এইদিকে 3 এন্টার, 3 এন্টার দিয়ে নিএসসি করে দেবো। দেন একটা আমরা সার্কেল নেব। সার্কেলটা কি করব, এই যে এই পয়েন্টে ধরে এই যে এখানে বসাই দিলাম। তারপর ইএসসি করে সার্কেলটা একটু মুভ করে নেব, এম এন্টার দিয়ে মুভ করে নেব। এই যে মুভ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ওটা আমরা একবারে কালার দিয়ে তারপর না হয় করে নেব এখন। আচ্ছা, একবারে করে নিচ্ছি। এই যে সিলেক্ট করলাম, এই দুটো সিলেক্ট করতে হবে, এই দুটো সিলেক্ট হয় নাই, সিলেক্ট হয়েছে। এবার এমআই এন্টার দিয়ে মিরর করব। এই যে এটা মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট ধরে মাউসেরটা উপরের দিকে রাখবো। আচ্ছা, হচ্ছে না কেন, এই যে সিলেক্ট করলাম, এখানে এই যে একটু বাকি আছে, এটাও করবো, দেখে নেবেন যে কোনটা কোনটা বাকি থাকলো। তারপর এমআই এন্টার মানে মিররের শর্টকাট কমানোটা। আচ্ছা, এইটা আগে ট্রিম করার কারণে আমাদের এটা এরকম হয়েছে, তো আমরা অন্য বিকল্প একটা উপায় খুঁজে নিচ্ছি, যেহেতু ভুল হয়ে গেছে। তো আমরা এখানে একটা কনস্ট্রাকশন লাইন নেব, এক্সেল এন্টার, ভি এন্টার, ভার্টিক্যালি একটা কনস্ট্রাকশন লাইন নেব। এই যে মিডল পয়েন্টে নিলাম। আচ্ছা, প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। তারপর এটা সিলেক্ট করলাম, তারপর এটা, তারপর এটা। এবার এমআই, সরি, এখানে আর একটু সিলেক্ট করা বাকি ছিল, এই যে এগুলো হয়নি, এই যে যেমন এই যে এগুলো হয়নি, তো সবগুলো করে নিলাম। তারপর এমআই এন্টার দিয়ে মিরর দেব। মাউসটা এখানে রাখি, মাউসটা কার্সরটা উপরের দিকে রাখলাম, তারপর একটা ক্লিক করে দেন এন্টার দিলাম। আচ্ছা, দেখেন তো আমাদের হয়ে গেল। তারপর এটা সিলেক্ট করে কনস্ট্রাকশন লাইনটা ইরেজ করে দিলাম। তো মিড পয়েন্ট না হলেও মিড পয়েন্ট নেওয়ার সিস্টেমে মিড পয়েন্ট নিয়ে কিন্তু আমরা কাজটা করলাম, ঠিক আছে। এটার ভিতরে একটা অফসেট হয়, ও এন্টার, টু এন্টার। এই লাইনগুলো কিন্তু সোজা করে নেবেন, এগুলো বাঁকা হয়েছে। আচ্ছা, আমি এইভাবেই করলাম। তারপর আমরা এই যে এখানে যে আড়াই ফিটের নিচে লাইনটা নিছি, এটার জন্য অফসেট নেব, ও এন্টার, 3 এন্টার, 3 ইঞ্চি করে অফসেট দেবো, 3টা, 1টা, 2টা, 3টা। তারপরে বাকি দেব 2 ইঞ্চি করে, ও এন্টার, 2 এন্টার, 1টা, 2টা, 3টা, এই 4টা, ঠিক আছে। আরেকটা কি দেওয়া যায়, আরেকটা দিলে বেশি হয়ে যায়। আচ্ছা, এটা ইরেজ করে দেন, 2 ইঞ্চি করে 4টা দেব। তারপর আমরা কি করব, এই লাইনটা একটু এক্সটেন্ড করে দেবো, ইএক্স ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড, এই যে এটা নিচে লাগাই দেব। আচ্ছা, নিচে লেগে গেছে। তারপর সিম্পলি আমরা ইএসসি করে নেব। তারপর আবার একটা লাইন নেব, এই লাইনটা নেব আমরা এইখান থেকে, এই লাইনটা এই যে অর্থটা অফ করে বাঁকা লাইন নেব একটা, সিঁড়িটা সৌন্দর্য দেখানোর জন্য। আচ্ছা, বাঁকা লাইন নিলাম, তারপর ইএসসি করে দিলাম। তারপর এগুলো সব সিলেক্ট করব, সিলেক্ট করে ইএক্স এন্টার দিয়ে এক্সটেন্ড করে দেব। ইএক্স ডাবল এন্টার। আচ্ছা, একসাথে না হলে তো একটা একটা করে করি। আচ্ছা,
তো তারপর আমরা সিম্পলি এই লাইনটা একটু এইদিকে বর্ধিত করে নেব, অর্থটা অন করে নেই, এই যে এই পাশে বর্ধিত করে নেব, 24 নিলাম, ঠিক আছে। তো এই পাশেও 24 নিলাম, 24 এন্টার, 2 ফিট করে বর্ধিত করে নিলাম। তারপর আমাদের এখন আমরা কালার দেব। আমরা এই যে সাইডের যে লাইনগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে করে একটু বোল্ড করে দেব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। বাইরে যে লাইন টাইনগুলো আছে হচ্ছে কি না, এটার লেয়ারটা একটু শুধু মোটা করে দেব, যেমন এই যে 30 mm লেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। দেন কি করব, আমরা এই যে এগুলো সিলেক্ট করব, এগুলো সিলেক্ট করে এই তিনটা হয় নাই, এই তিনটাও করলাম, এটা কালারটা আমরা দিয়ে দেব ইয়েলো, দেন ইএসসি করলাম, তারপর এইটার মতো ম্যাচ করে দেব, দেন ইএসসি করলাম, তারপর এটার ভিতরে কালারগুলো আমরা চেঞ্জ করব, ভিতরের লাইনগুলো এই যে এই ভিতরের লাইনগুলোর কালারটা চেঞ্জ করে দেব, কালারগুলো আচ্ছা, এটা আমরা কালারটা দিব এই ম্যাজেন্ডা দিই, তাহলে সুন্দর দেখাবে ম্যাজেন্ডা কালারটা দিলে। তারপর এই যে এগুলো সিলেক্ট করব, এগুলো সিলেক্ট করব এইভাবে। তারপর এটা কালারটা এই যে এটা দেই, তারপর ইএসসি করে দেই, তারপর আমরা এই যে এটা সিলেক্ট করব, এই দুটো সিলেক্ট হয় নাই, এই দুটো সিলেক্ট করে এটা কালারটা কি দিব, ব্লু দেই, এটা কালারটা ব্লু দিলাম, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে আমার এসএস পাইপ, এটার জন্য আমরা কি করব, এখানে গ্রেডিয়েন্টে যাব, ড্র, তার আগে এটার কাজটা করে নিই, হ্যাচের কাজটা করে নেই, এটা স্কেলটা আমরা 25 করে দিই, 25 করে দিই, 25, আবার হ্যাচে যাব, অ্যাড পিক পয়েন্ট, এইখানে আমরা হ্যাচ করব, দেওয়ার পর আচ্ছা, তার আগে হ্যাচ করার আগে আমাদেরকে এই লাইনটা ইরেজ করতে হবে, এই যে এই লাইনটা ইরেজ করতে হবে। তারপর ড্রতে যাব, তারপর হ্যাচে যাব, অ্যাড পিক পয়েন্ট এইটা আর এইটা, দেন আমরা ডাবল এন্টার দিয়ে ওটা হ্যাচ করে নিলাম। তারপর এটা কালারটা চেঞ্জ করে দেব, রেড কালার দিয়ে দিলাম, দেন আমরা ইএসসি করব। তারপর এটা যেহেতু এসএস পাইপ, এটা আমাদেরকে এটার জন্য করতে হবে গ্রেডিয়েন্ট, ড্রতে যাব, গ্রেডিয়েন্টে যাব, এসএস পাইপের কালার হয় সাদা, এখানে গিয়ে ইন্ডেক্স কালার এই যে হোয়াইট কালারটা নেব, দেন ওকে। এই যে এরকম করলে কালার গাঢ় হবে, হালকা হবে, তো আমরা গাঢ় কালারটা দেবো। তারপরে অ্যাড পিক পয়েন্ট করবো, যেমন এইখানে দেব, এইখানে, 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 দেন এইখানে, এটাতেও দেব, যেটাতেও দেব, এখানে, 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 তারপর এখানে, তারপর এইখানে, তারপর এইখানে, তারপরে যে সারটাও না, সারটা একটু অন্য কালার দেওয়া লাগতো, তা ক্লিক যেহেতু করে ফেলছি তা দিয়ে দিই, নাহলে আবার সব সিলেক্ট করতে হবে, দেন ডাবল এন্টার দেব। আচ্ছা, সারটা একটু ধূসর দিলে ভালো হইতো, আচ্ছা ঠিক আছে, তাই এরকমভাবে আমরা এটা দিয়ে দিলাম।
এবার আমরা এই যে এই দুই সাইডটার কালার করে দেব, এলিয়েনটা এটার মতো ম্যাচ করে নেই, এই যে দিয়ে ESC করে দিই। তারপর আবার ড্রোতে যাবো, তারপর গ্রেডিয়েন্টে যাব, তারপর এই যে 3 ডটে যাব, তারপর ইন্ডেক্স কালারে যাব, আমরা এটা মেরুন কালার দিয়ে দেব। তারপর কালার টোনটা ঠিক করে নেই, আচ্ছা এই কালারটা দেব। হ্যাঁ, মেরুন কালারটা কোন দিকে দেব? উপরের দিকে দিই, এখানে আর এখানে। দেন আমরা এটা ডাবল এন্টার করে দিলাম, তাহলে মেরুন কালারটা হয়ে গেল। তারপর নিচেরটায় আরেকটা কালার দিতে হবে, আবার ড্রোতে যাব, আবার গ্রেডিয়েন্টে যাব, এখানে আবার ইন্ডেক্স কালারে যাব, তারপর এখানে নিচে কি কালারটা দেওয়া যায়, একটু এই কালারটা দিই, এই কালারটা একটু হালকা করে নেই, না গাঢ় দিয়ে দিই। এটা সিলেক্ট করে অ্যাড পিক পয়েন্ট করে এখানে একটা, দেন এখানে একটা, তারপর ডাবল এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা ESC করে দিলাম। তো এই ছিল আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে এলিভেশনটা, গ্রাউন্ড ফ্লোরটা আমাদের কেমন দেখাবে দরজাটা, সেটা আমাদের হয়ে গেলো। তা থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।